বন্ধুরা, না পায়েস, না পোলাও, না ফিরনি, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন অমৃত স্বাদের এই ডেজার্টটি। ঘরে থাকা উপকরণগুলি দিয়ে ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই তৈরি করা যাবে। এতটাই মোলায়েম, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর স্বাদ অসাধারণ। এত সহজভাবে নিজের হাতের ডেজার্ট তৈরি করে নিলে দোকান থেকে চড়া দামে আর কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আর আজকে যে রেসিপিটা তৈরি করব এর জন্য কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে একটু তৈরি করলেই বেশি ভালো হবে, কারণ গোবিন্দভোগ চালের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আছে। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন, আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটা প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে এটা ভিজে নিতে হবে। আর গোবিন্দভোগ চালে কিন্তু বেশি ভিজিয়ে রাখার কোনো দরকার পড়বে না, ঘন্টা 2 একটু ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি এটা খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর ধুয়ে আমি এটা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। দেখুন, 3-4 বার জল পাল্টে পাল্টে আমার এটা ধোয়া হয়ে গেছে। আমি এটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি ঘন্টা 2 জন্য। এরপর দেখুন 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখুন চাপাটা খুলে নিলাম। আর চালগুলো কিন্তু আগের তুলনায় একদম সুন্দরভাবে এটা কিন্তু নরম হয়ে যাবে। আর হালকা গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সি জার নিয়ে নেব আর পেস্ট বানিয়ে নিতে হবে। আর তার আগে দেখুন একটু জলটা এভাবে আমি ঝরিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যেন জল না থাকে। জল না থাকলে তবেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। দেখুন আমি এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই ছাঁকনির মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখার কোনো রকমেরই দরকার পড়বে না, মিনিট খানেক একটু রাখলেই হয়ে যাবে। দেখুন মিনিট খানেক আমি একটু রেখে জলটা একটু ঝরিয়ে নেব। এরপর দেখুন একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি, আর তাতে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। আর মিক্সি জার যেহেতু ছোট, আমি এখানে অর্ধেকটা পরিমাণে চাল প্রথমে নিয়ে নিচ্ছি, আর পরে বাকি অর্ধেকটা তৈরি করব। দেখুন আমি এখানে অর্ধেক চাল নিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি যে পরিমাণে এখানে মিষ্টি ব্যবহার করছি এতে কিন্তু একদম পারফেক্ট রয়েছে। আর দেখুন আমি এখানে নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি দেখুন টক দই আমি নিয়েছি। একদম ফ্রেশ টক দই দিয়ে করবেন, খুব সুন্দর হবে। দেখুন এর থেকে অর্ধেকটা পরিমাণে আমি টক দই এখানে দিয়ে দিলাম, কারণ পরে বাকি যে চালটা আমি যখন পেস্ট বানাবো তখন ওখানে ওটা ইউজ করবো, আর তখন ওই চালের ভেতরেও আমি 2 চামচ কিন্তু চিনি দিয়ে দেবো। এরপর দেখুন আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম আর পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। আমি জল ছাড়াই শুধু দেখুন টক দই দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণ পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আগে খানিকটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর পরে বাকি অংশটারও পেস্ট বানিয়ে নিয়েছি। আর ঠিক এরকমই ঘনত্বের করে এটা বেটে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে কোনো রকমের জলের ব্যবহার করলাম না, কারণ জল দেওয়ার এখানে কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর এরপর দেখুন মিক্সি জার থেকে একটু ভালো করে বার করে নেব। আর মিক্সি জারের মধ্যে যেহেতু অনেকটাই লেগে রয়েছে, আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটা দেখুন ধুয়ে নিলাম। এর থেকে কিন্তু বেশি এখানে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক দেখুন আমি এরকম ঘনত্বের এই মিশ্রণটাকে রেডি করেছি। এর থেকে যেন পাতলাও না হয়ে যায় আর যেন ঘনও না থাকে। দেখুন ঠিক এরকম করেই রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাগজের যে কাপ হয়, দেখুন সেই কাপ নিয়েছি। আর কাপের ভেতর দেখুন একটু সাদা তেল আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি, কারণ যখন এখান থেকে রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখবেন খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যাবে। দেখুন আমি প্রত্যেকটা কাপেতে একটু তেল মাখিয়ে নিলাম। আর এই তেল মাখাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন একটু তেলটা আমি মাখিয়ে নিয়েছি। আর এরপর দেখুন একটা কড়াই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি, আর তাতে খানিকটা জল আমি দিয়ে দেব। আর দেখুন ভেতর থেকে একটা স্ট্যান্ড আগে থেকেই আমি দিয়ে রেখেছি। আর ওপর থেকে দেখুন একটা আমি থালা চাপা দিয়ে জলটা ফুটিয়ে নেব। ততক্ষণে দেখুন আমি বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখন দেখুন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে দেখুন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে।
আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ, দেখুন আমি একটু থেতো করে এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসবে আর সুন্দর ফ্লেভার যেহেতু আছে। আর গোবিন্দভোগ চালের সাথে কিন্তু এই ছোটো এলাচের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু গুঁড়ো দুধ এখানে দিলাম, গুঁড়ো দুধ কিন্তু একটু দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু খুব ভালো করে একটু আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ যেন দলা দলা হয়ে না থাকে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি, কারণ দলা দলা ভাব থেকে গেলে কিন্তু এটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে গুঁড়ো দুধ দেখুন চালের পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে একটু নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, কারণ মিষ্টি আইটেমে একটু নুন দিলে কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এরপরে 1 চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। এতে যেমন সুন্দর ফ্লেভার আসবে, তেমনি কিন্তু ভীষণ সফট তৈরি হবে। ঘি দেওয়ার পরে দেখুন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সুন্দর একটা কালারের জন্য আমি দেখুন মাত্র 2 ড্রপ আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এতে সুন্দর একটা কালার আসবে, ভীষণ একটা হালকা মিষ্টি কালার আসবে। আর আপনারা কিন্তু ঘরোয়াভাবে করলে ফুড কালারটা দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আমি এখানে একটু ফুড কালার দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য। দেখুন ফুড কালার দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হালকা একটা এখান থেকে কালার এসছে। এরপর দেখুন নিয়েছি আমি 1 প্যাকেট ইনো, যে সবুজ ইনো পাওয়া যায়। দেখুন আমি সবুজ ইনোটা এখানে ইউজ করলাম। আর 1 প্যাকেট এখানে 1 চামচ মতো থাকে। দেখুন আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। আর এরপর দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু এভাবে একদিক থেকে ঘুরিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একদিক থেকে একটু আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। দেখুন ভালো করে যাতে মিশ্রণের সাথে মিশে যায়, আমি দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ইনো দেওয়ার পর দেখবেন এই মিশ্রণটা সুন্দরভাবে একদম ফ্লাপি হয়ে উঠবে, তবেই কিন্তু রেসিপিটা সুন্দর তৈরি হবে। দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্ব আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন, ঠিক আমি এরকম ধরনেরই ঘনত্বের রেখেছি। খুব গাঢ়ও নয়, আবার দেখুন খুব পাতলাও কিন্তু নয়। এরপরে দেখুন যে কাপগুলো আমি তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম, এই কাপগুলোর ভেতরে দেখুন মিশ্রণটা আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু বেশি করে মিশ্রণটা দেবার কোনো রকম প্রয়োজন পড়বে না, এখানে এই কাপের অর্ধেক পরিমাণে দিলেই হবে। আর আমি এখানে কাগজের কাপ ইউজ করলাম। আপনারা কিন্তু ঘরে যদি কাগজের কাপ না থাকে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু যে কোনো ছোটো ছোটো যে স্টিলের বাটি থাকে ঘরে, যেরকম ধরনেরই বাটি থাকবে তাতেই কিন্তু আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। যদি স্টিলের বাটিতে করেন, স্টিলের বাটির মধ্যে অবশ্যই কিন্তু সাদা তেলটা মাখিয়ে নেবেন আর স্টিলের বাটির অর্ধেক পরিমাণেই দেবেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি একে একে এই কাপগুলো দেখুন ঠিক অর্ধেক পরিমাণে দিয়েই এভাবে রেডি করে নিচ্ছি। আর আগেও বলেছি এটা কিন্তু ভর্তি করে দেবার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ এটা যখন রেডি হবে এটা কিন্তু প্রত্যেকটা কাপ কিন্তু একদম ভর্তি হয়ে যাবে। সেই জন্য অর্ধেক পরিমাণে দিয়েই কিন্তু রেডি করতে হবে। আর ইনো মেশানোর পর কিন্তু ব্যাটারটা একদম ওয়েট করবে না, সঙ্গে সঙ্গে এইভাবে কাপের মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু ইনোর অ্যাক্টিভ ভাব নষ্ট হয়ে যাবে। এরপর দেখুন আমি যে কড়াইতে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, জলটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এখন দেখুন স্ট্যান্ডের উপরে আমি একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি আর একে একে দেখুন রেডি করা কাপগুলো বসিয়ে দিচ্ছি। আর এরপরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আর ওপর থেকে একটা চাপা দিয়ে মাত্র 10 মিনিট আমি ভাপিয়ে নেব জলে। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন একটা চামচের এভাবে উল্টো সাইড দিয়ে যদি দেখেন, দেখবেন এর মধ্যে আটকে যাচ্ছে না চামচটার মধ্যে, তাহলেই বুঝবেন যেটা হয়ে গেছে। দেখুন আমি থালাটা সমেত, আর হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু থালা সমেত কিন্তু নামিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু একটু শক্ত হয়ে যেত। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 500 ml যে দুধের প্যাকেট হয়, আমি এখানে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আর এটা ফুল ক্রিম দুধ আমি এখানে ইউজ করলাম। ফুল ক্রিম দুধটা দিয়ে তৈরি করলেই কিন্তু এই রেসিপিটা বেশি সুন্দর হবে। দেখুন আমি দুধ এখানে দিয়ে দিয়েছি আর এরপর নাড়াচাড়া করে দুধ ফুটিয়ে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই দুধ আমি ফুটিয়ে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি দুধটা ফুটিয়ে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা কিন্তু ফুল ক্রিম দুধটাই ইউজ করবেন, তাহলে দেখবেন আজকে যে আইটেমটা তৈরি হচ্ছে ভীষণ কিন্তু টেস্টি তৈরি হবে। দেখুন দুধ খুব ভালো করে ফুটে উঠেছে, আমি দেখুন এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর এই রেসিপির জন্য কিন্তু বেশি চিনি ইউজ করার কোনো দরকার নেই, এই 2 চামচ দুধেই কিন্তু একটু সুন্দর দেখবেন মিষ্টি হয়ে যাবে। আর দেখুন ভালো করে জাল করে করে আমি দেখুন এটা ঘন করে কমিয়ে নিয়েছি, ঠিক এভাবে রেডি করে নিতে হবে। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তার আগে দেখুন এখানে আরও 1 ড্রপ মতো আমি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা হালকা একটা কালার আসবে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখুন আমি যে মালাইটা তৈরি করে নিলাম, আর মালাইটা একটুখানি হালকা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে দেখুন আমি যে কেকগুলো তৈরি করে রেখেছিলাম গোবিন্দভোগ চালের, দেখুন কেকগুলো তৈরি করে রেখেছিলাম, এগুলো কিন্তু ছুরি দিয়ে বা চামচ দিয়ে কোনো কিছু দিয়ে কিন্তু বার করতে হবে না। কাপগুলো যদি একটু নাড়াচাড়া করেন দেখবেন এটা ইজিলি সুন্দরভাবে দেখুন এখান থেকে বেরিয়ে আসবে। আর কতটা যে নরম স্পঞ্জি হয়েছে দেখুন, আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে গোবিন্দভোগ চাল দিয়ে যে কতটা নরম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। দেখুন আমি একটা বার করে দেখলাম, প্রত্যেকটাই কিন্তু এরকমই সুন্দর তৈরি হয়েছে। এরপর দেখুন আমি আবারও কাপের মধ্যে এটাকে রেখে দিয়েছি। আর যে মালাইটা আমি তৈরি করে নিয়েছি, মালাইটা দেখুন এখন হালকা গরম রয়েছে। হালকা গরম অবস্থায় আমি দেখুন প্রত্যেকটা কেকের ওপর এভাবে হাতায় করে করে মালাইগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর মালাই কেক তৈরি করা যায়, আপনারা যদি বাড়িতে না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার আমার কথা অনুযায়ী এভাবে বানিয়ে দেখবেন, ভীষণই অসাধারণ লাগবে খেতে, কিন্তু দুর্দান্ত স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। দেখুন আমি এভাবে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম, যাতে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন। দেখুন আমি রেডি করে নিয়েছি, আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।